বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিলে আরও 4 শিক্ষার্থী প্রাণ চলে গেল। ইতোমধ্যে 27 জন প্রাণ চলে গেছে, যেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এবং আপনারা জেনে থাকবেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে যে চিকিৎসাধীন আরও 4 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় এই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো 27 জনে। সোমবার দিবাগত রাত 3:15টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে এবং সকালেও কিন্তু ব্রিফ করে বিষয়টি নিশ্চিত করেছে। এবং এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, যেটি এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে 4 শিক্ষার্থী যেই নতুন করে মৃত্যু হয়েছে, সেই 4 শিক্ষার্থীর বয়স কিন্তু সবার বয়স 15-র নিচে, 10-এর ঊর্ধ্বে, 15-র নিচে। এরিকসন 13 বছরের, আরিয়ান তাও 13 বছর, নাজিয়া তাও 13 বছর ও সাইমান ইউসুফ 14 বছরের। যদিও আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর যেই আইএসপিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ছিল 20, এবং এছাড়া পরিচয় শনাক্ত হওয়ার 8 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত 1:30টার দিকে কিন্তু জানিয়েছিল আইএসপিআর থেকে। এখন পর্যন্ত আমরা তেমন কিছু সেখান থেকে জানতে পারিনি, তবে এই ইনস্টিটিউটের এখানে যেই ব্রিফ করেছে সর্বশেষ, এবং বিভিন্ন তথ্যসূত্রে আরও 4 জন মারা গেছে। 27 জনের সংখ্যায় দাঁড়িয়েছে এই এখন পর্যন্ত মৃত্যুর মিছিলে। এবং আহতর সংখ্যা রয়েছে 171 জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বশেষ যেই জানিয়েছে, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত 8 জন, নিহত নেই। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত 70 জন, নিহত ছিল 2 জন। এবং ঢাকা মেডিকেল আহত 3 জন, নিহত 1 জন। সিএমএইচ ঢাকা আহত 17, নিহত 12। কুর্মিটোলা জেনারেল হসপিটাল আহত 1 জন, নিহত 2। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরা আহত 11, নিহত 2। উত্তরা আধুনিক হসপিটাল আহত 60, নিহত 1। উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত 1, নিহত নেই। এটি হচ্ছে আইএসপিআরের তথ্য অনুযায়ী। তবে আজ সকালে ব্রিফ করছে, এবং ব্রিফের আগেও আমরা রাতে জেনেছি 3টা নাগাদ যে আরও 4 জনের প্রাণ চলে গেছে। মোট 27 জনের প্রাণ চলে গেছে। দর্শক, আপনারা জেনে থাকবেন যে গতকাল থেকে কিন্তু পুরো রাজধানীতে একটা শোকের মাতোয়ারা চলছে। যেই শোক এখন পর্যন্ত পুরো রাজধানীকে থমকে দিয়েছে, যেটি হচ্ছে যে বিমান বিধ্বস্তের ঘটনা, যেটি একেবারেই বিরল। এইভাবে একটি যেই শিক্ষা প্রতিষ্ঠানে যেটি বাচ্চারা পড়াশোনা করে, এবং কম বয়সের বাচ্চারাই মূলত পড়াশোনা সেখানে করে বেশিরভাগ নিহতের সংখ্যা কিন্তু বাচ্চাগুলো হচ্ছে ছোট বাচ্চারা। বেশিরভাগ নিহতের সংখ্যা আমরা যতটুকু জানতে পেরেছি। এবং গতকালে যে বিমান বিধ্বস্তর ঘটনা নিয়ে আরও বিভিন্ন কৌতূহল জেগেছে, সেটি হচ্ছে যে একটা আননোন পেজ থেকে, যেই অপরিচিত একটা ফেসবুক পেজ থেকে এই বার্তাটির একটা সংকেত দেওয়া হয়েছিল। সেটি হয়েছে যে একদিন আগে একটি এরকম সংকেত দেওয়া হয়েছিল, এবং পরপর কিন্তু আবারও সেই পেজে নতুন করে আবারও কিন্তু সংকেত দিয়েছে যে রাজধানীতে, অর্থাৎ আবারও কিন্তু বোম ব্লাস্ট হওয়ার একটা আশঙ্কা বার্তা দিয়েছে। এবং তার সেই বার্তা একদিন আগে দিলেও কিন্তু পরের দিন হয়ে গেছে, এমনটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলছে। এবং সেটি নিয়েই কিন্তু শেয়ার দিয়ে মানুষ কিন্তু জানার চেষ্টা করছে, মানুষের কৌতূহল কিন্তু বেড়েই চলছে।